আইফোনের কি শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালুর কারণেই বিক্রি হয়? আসলে কিন্তু তা না। একটা অ্যান্ড্রয়েড ফোনের রিসেল ভ্যালু একদমই নাই। একটা ইউজার একটা ফোন কিনে সে ১ বছর পরে অন্তত একটা রিটার্ন মানি চাওয়ার মন থাকতেই পারে। তো অ্যান্ড্রয়েড ফোনগুলো কিনলে কি হয়? অ্যান্ড্রয়েড ফোনে রিটার্ন মানিটা আর পাওয়া যায় না এবং অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করার সময় খুব বেশি আগ্রহ মানুষ প্রকাশ করে না। ঠিক আছে? আপনি অবাক হয়ে যাবেন আমাদের সার্ভিসিং এর দোকানে এখনো এসে মানুষ আইফোন 5s খোঁজে এবং 6 খোঁজে, 6 প্লাস খোঁজে। আমরাই অবাক হয়ে যাই যে আইফোন 6, আইফোন 5s এবং আইফোন 6 প্লাস এই টাইপের ফোনগুলো এখনো মানুষ খোঁজে এবং ৮ থেকে ৯ হাজার টাকায় একটা 6s বিক্রি করা যায় এখনো। প্রায় এক যুগ আগের ফোন এখনো মানুষ কিনতে চায় এবং 6s এর জন্য এখনো আমাদের কাছে আসে। এইটাই হলো মেন কারণ। একটা আইফোন ইউজার তার ফোনটাকে খুব সহজে ২ থেকে ৩ বছর পরে একদম খুব সহজে রিসেল ভ্যালুতে ভালো দামে বেচতে পারে। যদি তার ফোনটা একদম ফ্রেশ কোয়ালিটি থাকে, ব্যাটারি পার্সেন্টেজ যদি একদম ভালো নাও থাকে, তাও ভালো দামে মোটামুটি বিক্রি করা যায় যদি দাগ-টাগ না থাকে। কিন্তু পক্ষান্তরে আপনি একটা অ্যান্ড্রয়েড ফোনের মার্কেট দেখেন, একটা অ্যান্ড্রয়েডের আপনি সর্বোচ্চ দামি ফোন আপনি কিনে চালান, ১ বছর পরে ওই ফোনটার আর কোনো মূল্যই থাকে না। মানে কেউ কিনতেই চায় না ওই ফোনটা। এবং সে যদি ১.৫ লাখ টাকা দিয়ে কেনে ৬০ থেকে ৬৫,০০০ ৭০,০০০ টাকা বিক্রি করা তার জন্য কষ্ট হয়ে যায়। কিন্তু একটা আইফোন আপনি ১.৫ লাখ টাকা দিয়ে কিনলে ১,২০,০০০ টাকা, ১,২৫,০০০ টাকা, ১,৩০,০০০ টাকাও বিক্রি হয়ে যায়। ২০,০০০ টাকা হয়তো ডিফারেন্স হয় ১ বছরের ইউজের ক্ষেত্রে। তো এইটাই হলো মেন কারণ আমার যেটা ধারণা। আর একটা কারণ হলো অ্যাপেলের যে অপারেটিং সিস্টেমটা খুবই ইউজার ফ্রেন্ডলি। মানে একদম একটা স্বচ্ছ এআই যেটা হলো চোখ বুজেও একজন মানুষ ইউজ করতে পারে। আর একজন মানুষ যখন অ্যাপেল ফোন ইউজ করা শুরু করে তার ওই ফোনের ভিতরে তার ডকুমেন্ট ডাটাগুলো খুব সুন্দরভাবে অ্যাপেল ক্যাপচার করে ফেলে। আইক্লাউডের ভিতরে তার ডাটা চলে যায় এবং ফোন নাম্বারগুলো খুব ইজিতে আরেকটা ফোনে ট্রান্সফার হয়ে যায়। এবং আরেকটা যেটা মেন কারণ ওয়াশ কাস্টমার আছে তারা কিন্তু চায় না যে ফোন কিনে সে ২ ঘন্টা ওয়েট করবে তার ডাটাগুলো ট্রান্সফার করার জন্য। ঠিক আছে? এখন কিছু, কিছু ফোনে ডাটা ট্রান্সফারটা খুব এই মুহূর্তে কিছু, কিছু ফোনে ডাটা ট্রান্সফারটা খুব সুবিধা আছে। যেরকম ফোন টু ফোন ট্রান্সফার করে নেই। কিন্তু অ্যাপেল কিন্তু এই জিনিসটা দিচ্ছে অনেক আগে থেকে। ঠিক আছে? যার কারণে একটা ইউজার আইফোন ১৫ দিয়ে যদি ১৬ কেনে, তার ১ ঘন্টার ভিতরে টোটাল ফোনের ডাটা তার ফোনে চলে আসে। ঠিক আছে? এই যে সার্ভিস গুলো অ্যাপেল দিয়ে রাখছে, হ্যাঁ? যার কারণে ইউজাররা অন্য ফোনে যেয়ে সে স্যাটিসফাই হয় না এবং মনে, মনে ভয়তে থাকে যে আমার সব ডাটা কি আসছে? অ্যান্ড্রয়েড থেকে অ্যাপেলে সুইচ করতেছি। অনেক ফোন নাম্বার পাওয়া যায় না। হ্যাঁ? আপনি পুরোপুরি ফোন নাম্বার সিনক্রোনাইজ করার পরেও দেখা যায় যে কিছু ফোন নাম্বার নাই। ঠিক আছে? এই ধরনের কিছু কারণ আছে এবং একবার অ্যাপেলের এই জিনিসগুলোর ভিতরে কেউ যদি অভ্যস্ত হয়ে যায় তখন সে আর অ্যান্ড্রয়েডের ভিতরে যেতে পারে না। আমরা নিজেরাই সাজেস্ট করি যে আপনি অ্যাপেলের ফোন কেনেন। তার কারণ হলো আপনি ১০ বছর ১৫ বছর পরেও ওর পার্টস গুলো আপনি এভেইলেবল পাবেন। আপনি একটা নাম সর্বস্ব অনেক ভালো কোম্পানি কিন্তু অ্যান্ড্রয়েড ফোন তৈরি করে। আপনি 5 ইয়ার্স পরে ওর কোনো পার্টস পাওয়া যায় না। ঠিক মতো পাওয়া যায় না। ঠিক আছে? খুঁজে, খুঁজে কিনা লাগে। আমাদের মনে করেন একটা ডিসপ্লে প্রয়োজন, তখন ফোন করা লাগে ২-৩ জনকে। এই ফোনের ডিসপ্লেটা আছে কিনা, অরিজিনাল আছে কিনা। তারপরেও দেখা যাচ্ছে ঠিক মতো মেলে না। তো তো এইখানেই অ্যাপেলের আরেকটা কারিশমা আছে সেটা হলো অ্যাপেলের এখনো পর্যন্ত আইফোন 4 এর পার্টস পাওয়া যায়, আইফোন 3 এর পার্টস পাওয়া যায়। আজকে যে ফোন রিলিজ হয় সেই ফোনের প্রত্যেকটা স্পেয়ার পার্টস একদম এভেলেবেল হয়ে যায়। ঠিক আছে? তো এইটাও কিন্তু আরেকটা বড় কারণ। আপনি ফোন কিনছেন, ফোন নষ্ট হয়ে যেতে পারে কারণ ফোনের ভিতরে গুরুত্বপূর্ণ ডাটা আমাদের কিন্তু থাকে। পৃথিবীর সব দেশে ফোন সার্ভিসিং হয় শুধুমাত্র তার ডাটা রিকভারি করার জন্যে। হয়তো অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট গুলো নষ্ট হলে তারা ফেলে দেয়। কিন্তু ফোনটা কিন্তু কেউ ফেলে না। তার কারণ ওর ভিতরে গুরুত্বপূর্ণ তার ডকুমেন্ট আছে। তো এইটাও আরেকটা বড় কারণ আছে আইফোন ইউজ করার জন্যে যে আইফোনের পার্টস এভেইলেবল আছে। আপনি ব্যাটারি পাবেন, ডিসপ্লে পাবেন। মানে ১৫ বছর আগের ১০ বছর আগের ফোনেরও ডিসপ্লে এবং ব্যাটারি এবং কেসিং তার প্রত্যেকটা কম্পোনেন্টস, পার্টস এখনো পর্যন্ত কিনতে পাওয়া যায়। স্যামসাং তো অনেক বড় কোম্পানি, তারই এই অবস্থা। আর যদি আপনি অন্যান্য কোম্পানির মানে স্টোরি আমি বলি, 2 ইয়ার্স পুরনো জিনিস খুঁজতে হয় আমাদের মার্কেটে যে আছে কিনা। ১০-১২ জনকে ফোন করলে একজনের কাছে পাওয়া যায়। ঠিক আছে? তো এইটা হলো আরেকটা কারণ যেটা হলো অ্যাপেলের স্পেয়ার পার্টস একদমই এভেইলেবল। হ্যাঁ? যার কারণে অ্যাপেল বিক্রি এবং অ্যাপেল মানুষ ট্রাস্ট করে বেশি যে আমি রিপেয়ার করেও মোবাইলটা চালাতে পারবো। আগে তো এরকম হইছে সফটওয়্যার ফ্ল্যাশ করে দিছি, বাড়ি যেতেই মনে করেন আবার সফটওয়্যার ক্র্যাশ করছে, লোগো এসে পড়ে আছে, আবার ফিরে আইছে। এরকমও হইছে আমার কাছে। ঠিক আছে? কিন্তু অ্যাপেলের এই ধরনের কোনো সমস্যা হয় না ১ম থেকেই। অ্যান্ড্রয়েডের যে ওপেন সোর্সের যে সফটওয়্যারটা ওইটা মনে করেন আপনি
যে ফোনের ভিতরে ইনস্টল করতেছেন ওই ফোনের র্যাম বানাইছে এক কোম্পানি, সিপিইউ বানাইছে আর এক কোম্পানি, পুরোপুরি ম্যাচ হয় না। যার কারণে একটুখানি মনে করেন 3, 4, 10 দিন 1 মাস ফোন যদি আপনি বাসায় ফেলে রাখেন, ব্যাটারিতে চার্জ না দেন, সফটওয়্যার ক্র্যাশ করতে পারে অন্য অন্য ফোনের। অ্যাপেলের ক্ষেত্রে কিন্তু এগুলো হয় না। তো অ্যাপেলের সবকিছুর ভিতরে খুব আপডেট টেকনোলজি দেওয়া থাকে। যেরকম ব্যাটারির ভিতরে চিপ দেওয়া আছে, তারপরে ব্যাটারিটা কত পার্সেন্ট চার্জ। এই মুহূর্তে যে ফোনগুলো আছে এগুলোতে কিন্তু আপনার ব্যাটারি প্রোটেকশন আছে। হ্যাঁ, এক সেটের ব্যাটারি আর এক সেটে নিয়ে লাগালে কিন্তু আননোন পার্টস শো করে। এই যে যে টুকটাক যে মানে সিকিউরিটি গুলো, আর সিকিউরিটি সম্পর্কে তো অ্যাপেলের কোনো মানে শেষই নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার কালকে কোনো টপিকস নিয়ে আলোচনা হবে। আর মোবাইল সার্ভিসিং সংক্রান্ত যে কোনো পার্টস এবং যে কোনো কম্পোনেন্ট সম্পর্কে জানতে, দাম জানতে ইনবক্স কিংবা হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা জানতে পারবেন।